এ আমি পারবো না। কিন্তু মনে রাখবেন মায়েরা, এই সংসারে আমরা যাদেরকে সহ্য করতে পারি না, যাদেরকে দেখতে পারি না, যাদেরকে মন থেকে মেনে নিতে পারি না, একটা কথা মিলিয়ে নেবেন, যাদেরকে ওই মনের আসনে বসিয়ে রেখেছেন, হৃদয়ে জায়গা করে দিয়েছেন, আপনার সুখের দিনে তারা ঠিক থাকে থাকবে। কিন্তু যেদিন আপনি বিপদে পড়ে যাবেন, আপনার জীবনে যেদিন দুঃখ নেমে আসবে, যাদেরকে আপনি আপন করে রেখেছেন তারা কিন্তু আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। যাদেরকে সহ্য করতে পারেন না, যাদেরকে ভালোবাসেন না, আপনার বিপদের দিনে তারাই এসে কাছে দাঁড়াবে। কেন বললাম? কৈকেয়ীকে জীবনে কোনোদিন ভালোবেসে গেল না, একমাত্র সেদিন এই দশরথ রাজার বিপদের দিনে কৈকেয়ী পাশে এসে দাঁড়ালো। কৈকেয়ী এসে বলছে, স্বামী সবারই কাছে গেলে, কই তো তুমি আমার কাছে এলে না, আমাকে সে বললে না একবার যে তোমার আঙুলে এমন রক্তপুঞ্জ কৃমি আজ ব্যাধিতে পরিণত হয়েছে, তুমি তো আমায় এসে বলতে পারতে। রাজা বলল, কৈকেয়ী আমি কোন মুখ নিয়ে তোমার কাছে যাব? আজীবন তো তোমাকে আমি ভালোবেসে গেলাম না, তোমাকে তো সহ্যই করতে পারলাম না, আমার তো সে মুখ নেই যে মুখ নিয়ে গিয়ে তোমায় বলবো যে কৈকেয়ী আমার এই আঙ্গুল দুটো তুমি মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দাও। বলল, স্বামী গো, তুমি আমায় না ভালোবাসতে পারো, তুমি আমায় না সহ্য করতে পারো, কিন্তু আমি তো তোমার স্ত্রী, আমার তো কর্তব্য আছে। তুমি আমায় নাই বা ভালোবাসতে, কিন্তু আমি তো তোমায় ভালোবাসি, তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি জানো, শুধু মুখে নয়, আমি কথাতেও করে দেখাতে পারি। বলো আমায় কি করতে হবে বলো। বলে, কৈকেয়ী তোমায় কিছু করতে হবে না, এই দেখো আঙুলে আমার রক্তপুঞ্জ ভরে গেছে, এই রক্তপুঞ্জকে যদি তুমি মুখ দিয়ে শুষে শুষে পরিষ্কার করে নিতে পারো, তাহলে হয়তো আমি আরো বেশ কিছুটা দিন বাঁচবো। বলে, এই কথা? কি করলো কৈকেয়ী? মুখ দিয়ে ওই রক্তপুঞ্জকে শুষে শুষে পরিষ্কার করে দিল। যেই না শুষে শুষে পরিষ্কার করে দিল, রাজা দশরথ খুশি হয়ে বলছে, কৈকেয়ী এই যে তুমি আমার বিপদের দিনে, আমার কষ্টের দিনে পাশে এসে দাঁড়িয়ে আমার আঙুল দুটো মুখ দিয়ে শুষে পরিষ্কার করে দিলে, আজ আমি তোমায় কিছু দিতে চাই, বলো কি চাও? উত্তরে কৈকেয়ী বলল, স্বামী গো, কিছু চাই না, কারণ এই জগতে চাওয়ার যদি আমার কিছু হয়ে থাকে, একমাত্র তুমি ছাড়া আমার আর কি চাওয়া থাকতে পারো? কারণ তুমি সুখে আছো বলে, তুমি ভালো আছো বলে আজ আমি ভালো আছি। তুমি যদি ভালো থাকো, তুমি যদি সুস্থ থাকো, এই চাইতে আমার আর কি চাওয়ার হতে পারে? আচ্ছা বলুন তো মায়েরা, এ জগতে প্রতিটা মায়েদের অহংকার কি? কি গো? এ জগতে প্রতিটা সদবা নারীর অহংকার কি? অহংকার হলো তাদের স্বামী। স্বামী যদি ভালো থাকে তাহলে সব ঠিক মা, আর স্বামী যদি ভালো না থাকে তাহলে কোনো মায়ের অহংকার সেটা সাজে না। নিতাই গৌর হরি বল হরি বল। কারণ তুমি ভালো আছো বলেই এই তোমার দেওয়া সিঁদুর আমি মাথায় নিয়েছি। হ্যাঁ গো মায়েরা, এই যে সিঁদুরটা মাথায় নিয়েছেন, এটা কিসের জন্য? স্বামীর মঙ্গলের জন্য। প্রতিটা স্ত্রী সিঁদুরটা মাথায় নেয় কিসের জন্য? স্বামীর মঙ্গল কামনায়, স্বামী যাতে ভালো থাকে, স্বামী যাতে সুস্থ থাকে, সেই জন্যই তো। ও স্বামী গো, আমার চাওয়ার কিছু নেই। বলে, তা বললে তো হয় না, তুমি বললেই তো আমি শুনবো না। এই যে তুমি আমাকে সেবা দিয়ে আজকে তুমি ভালো করে তুললে, আমিও কিছু তোমায় দিতে চাই। এই যে দুটো আঙুল তুমি পরিষ্কার করে দিলে, তার জন্য আমি তোমায় দুটো বর দিতে চাই। বলে, আজ আমার চাওয়ার নেই, যদি জীবনে কোনোদিন প্রয়োজন হয় চাওয়ার, সেদিন আমি তোমার কাছে ওই বর দুটি চেয়ে নেব। কিন্তু মায়েরা, এই বরটা চাইতে বেশি দিন আর সময় গেল না। কেন? এই বরটার চাওয়ার দিন সঙ্গে সঙ্গে চলে এলো কিছুদিন পর। কেন না, রাজা দশরথ এবার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে। রাজা দশরথ রাজা মনে মনে চিন্তা করছে, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাই আমি চাই বেঁচে থাকতে আমার এই বংশের বড় ছেলে রাম, এই রামকে করে যেতে চাই আমি অযোধ্যার রাজা। তাই কি করলেন? রামকে অযোধ্যায় রাজা করবে বলে ঘোষণা করে দিল, চারিদিকে ঢেড়া পিটিয়ে দিল, রাম হবে কাল থেকে এই অযোধ্যার রাজা, রাম বসবে কাল থেকে এই সিংহাসনে। সবাই জেনে গেল
কিন্তু সবারই মনে আনন্দ। সবার মনে আনন্দ হলে কি হবে গো? একজনের মনে কোনো আনন্দ নেই। কে? কার মনে আনন্দ নেই? কার মনে আনন্দ নেই জানেন মা? যার নাম হলো মন্থরা। কে এই মন্থরা? কৈকেয়ীর সঙ্গে যখন এই দশরথের বিয়ে হয়েছিল মায়েরা, বাপের বাড়ি থেকে একজন দাসী পাঠানো হয়েছিল যার নাম হলো এই মন্থরা। সবাই মেনে নিল রাম রাজা হবে, কাল থেকে সিংহাসনে বসবে। সবার মনে কত আনন্দ, কিন্তু এই মন্থরার মনে কোনো আনন্দ নেই। মন্থরা কি করলো? যখন জেনে গেল যে কৌশল্যার ছেলে রাম হবে অযোধ্যার রাজা, ছুটতে ছুটতে চলে গেল কৈকেয়ীর কাছে। কৈকেয়ী দেখছে কি? কৈকেয়ী তখন নিজের মনের আনন্দে ওই চম্পক ফুলের মালা গাচ্ছে। কেন না? কৈকেয়ী জেনেছে যে বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা, সেই আনন্দে চম্পক ফুলের মালা গাচ্ছে। মন্থরা এসে কৈকেয়ীকে বলে, এই কৈকেয়ী, আজ বড় আনন্দ চিত্তে কি করছিস তুই? বলে, এই দেখো মন্থরা, এই দেখো আমি চম্পক ফুলের মালা গাচ্ছি। বলে, কেন রে মালা গাচ্ছিস কেন? বলে, তুমি জানো না আমি মালা কেন গাচ্ছি? তুমি জানো না কাল রাম রাজা হবে, সিংহাসনে বসবে, আমি রামের গলায় এই চম্পক ফুলের মালাটা পরাবো। বলি, ও সেই আনন্দে তুই মালা গাচ্ছিস? বলি, ওই এই কৈকেয়ী, তুই আজ আনন্দে মালা গাচ্ছিস, জানিস যে মালাটি তুই আনন্দ করে আজ নিজের হাতে গাচ্ছিস, সেই মালাটি তো শেষের জীবনে বড় জ্বালা হয়ে দাঁড়াবে। বলে, কেন না? রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কে? কে গো? রামের মা কৌশল্যা। তাহলে রামের মা যদি রাজমাতা হয়, রাজমাতা হয়ে ওই অযোধ্যায় ছড়ি ঘোরাবে, তুই হবি কি? সতীন। হ্যাঁ, তুই হবি কি? ভিখারিনী। তুই কি করবি? তোর তো তখন কোনো জায়গা নেই। তাহলে এখনো তো সময় আছে, শোন, আজ আমি তোকে স্মরণ করিয়ে দিচ্ছি। কি স্মরণ করিয়ে দিচ্ছে? কারণ তুই স্বামীর কাছ থেকে দুটো পাওনা বর পাস। আজ আমি বলে দিচ্ছি, এই মন্থরা কৈকেয়ীর কানে কুমন্ত্রণা দিতে শুরু করলো। কেমন না? তুই তো স্বামীর কাছ থেকে দুটো বর পাস, এই তো সময় এসে গেছে, এই সময়ে তুই স্বামীর কাছ থেকে তোর পাওনা বর দুটো চেয়ে নিবি। কি চাইবি? এই জায়গাটা লক্ষ্য করে একবার আস্বাদন করুন। আমরা রামায়ণ চরিত্রের একজন নারী চরিত্রকে জানি, যার খল চরিত্র নাম কে? খল চরিত্রের নাম আমরা বলি কাকে? নারী কাকে বলি গো? রামায়ণে কৈকেয়ীকে। কিন্তু আসলে তা নয়। কেন বললাম? যদি অন্তর্নিহিত করেন, যদি জানতে চান যে কৈকেয়ীর জন্য বলি না রামের বনবাস হয়েছিল, কিন্তু আসলেই তা নয়। কেন বলছি এ কথা? যেদিন স্বামীর কাছে ওই বর চাইতে যাবে, সেটা মন্থরার কুমন্ত্রণায় চাইতে যায়নি, স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র কৈকেয়ীর কাছে এসেছিল। কেন? যে আজকে মা আমার বাবার কাছ থেকে বর চাইতে যাবে। স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র মায়ের চরণে, কৈকেয়ীর চরণে প্রণাম জানিয়ে বলল, মা তুমি আমার বাবার কাছে বর চাইতে যাবে তো? তবে শোনো মা, যে বর যদি তুমি চাইবে আমার কথা মতো চাইবে। কৈকেয়ী বললে, হ্যাঁ রে বাবা, কি চাইবো তাহলে তুই বলে দে। শোনো মা, আজ তুমি কি চাইবে জানো? প্রথমেই তুমি একবারে চাইবে তোমার নিজের ছেলে ভরতকে অযোধ্যা রাজা করার জন্য, আর আরেকবারে আমাকে তুমি 14 বৎসর বনবাসী করে পাঠাবে। কেন? কি বললি? না না বাবা, এ আমি চাইতে পারবো না, এ আমি কোনোদিনই কখনো চাইতে পারবো না। আমি তোর মতো ছেলেকে বনবাসী করবো না। মা, আমার পুরো কথাটা তো শোনো। আজ তুমি যদি আমার বাবার কাছ থেকে এই কথাগুলি না চেয়ে বসো, কারণ আমি যে পূর্ব প্রতিশ্রুতি দিয়ে রেখেছি, পূর্ব থেকে আমি নিজে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতি দিয়ে বসে আছি, ওই বনমাঝে আমার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী, তারা যুগ যুগ ধরে তপস্যা করে বসে আছে। তাই আমি যদি বনমাঝে না যাই, তাহলে তারা যে কখনো কোনোদিন উদ্ধার হবে না। তাহলে আমি কি তাদেরকে উদ্ধার করতে পারবো না? এই সুযোগ মা, এই সুযোগে তুমি তোমার ছেলে ভরতকে করো অযোধ্যার রাজা, আর আমাকে তুমি করে দাও 14 বৎসরের জন্য বনবাসী।
মায়েরা, রাম যদি সেদিন বনমাঝে না যেত, ওই গুহক চণ্ডাল উদ্ধার হতো না। রাম যদি সেদিন বনমাঝে না যেত, সবরই উদ্ধার হতো না। রাম যদি বনমাঝে না যেত, তাহলে পাশানি অহল্যা মানবী রূপ ফিরে পেত না। রাম যদি বনে না যেত, ওই কাঠের তরিটাও সোনা হতো না। তাহলে মা, আমি এদের থেকে বঞ্চিত হয়ে যাব। আজ তুমি যদি আমার বাবার কাছ থেকে এই বর চাও যে আমি 14 বছরের জন্য বনবাসী যাই, তাহলে আমার মনের আশাটাও পূর্ণ হবে। বলি, হ্যাঁ রে বাবা, আমি যদি আমার স্বামীর কাছে তোর এই উপদেশটা যদি আমি গিয়ে বলি যে রাম 14 বছরের জন্য বনবাসী হবে, এই জগতের মানুষের কাছে তো আমি তো খারাপ হয়ে যাব রে বাবা। বলি, মা, তুমি জগতের লোককে দেখলে শুধু আমার কথা চিন্তা করলে না। এই জগতের মানুষের কাছে তুমি খারাপ হলেও ফল চরিত্রের নারী হিসেবে চিহ্নিত হলে একমাত্র আমার কাছে তুমি তো জানো মা, তুমি কি হিসেবে রইলে। তুমি যে মা, আমি জানি এই জগতের লোক খারাপ বলবে, কিন্তু যদি ভিতর থেকে অন্তর্নিহিত করে, তোমায় কেউ কোনোদিন খারাপ বলবে না। তাই কৈকেয়ীর চরণে প্রণাম জানিয়ে রাম চলে গেল। এবারে কি হলো, এই রামের কথা মতো ওই স্বামী দশরথের কাছে গিয়ে বলল, স্বামী, আজ আমি তোমার কাছে এসেছি। বলে, কৈকেয়ী, এত রাত্রে কেন? না, এত রাত্রে তোমার কাছে এসেছি কেন জানো স্বামী? ওই যে পূর্ব আমার পাওনা দুটি বর আজ আমি নিতে এসেছি। বলে, বাহ, ভালো ভালো। আমিও চাই যে রামকে রাজা করার আগে কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। তাই বলো, কি চাও, কি চাই তোমার? বলে, সদর, যা চাইবো তাই দিবে তো? কথা যখন দিয়েছি, যা চাইবে তুমি তাই দেবো। বলো কি চাও? একবারে চাই আমি আমার ছেলে ভরত যেন হয় অযোধ্যার রাজা, আর আরেক বরে চাই রাম যেন হয় 14 বছরের জন্য বনবাস। কি বললে তুমি? কি বললে? ও কৈকেয়ী, এ তুমি কি বললে? এ তুমি কি বললে? ভরত হবে অযোধ্যার রাজা আর রাম হবে 14 বছরের জন্য বনবাসী। না, বলো না, না বলো না, না না, এমন কথা তুমি বলো না, তুমি বলো না। কৈকেয়ী গো, কৈকেয়ী গো, না না, এমন কথা তুমি বলো না, এমন কথা বলো না। এ কি বললে তুমি? এ কি বললে? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তুমি তোমার এই কথা। রাম যদি বনবাসী হয়ে যায়, আমি বেশি দিন আর বাঁচব না, কারণ আমি রামকে ছাড়া বাঁচতে পারবো না। রাম যদি রাজা না হয়, রাম যদি বনবাসী হয়ে যায়, আমি আর বাঁচব না। ওরে রাম রে, ওরে বাবা, আমি ভেবেছিলাম তোকে বংশের বড় ছেলে অযোধ্যার রাজা করে যাব, পারলাম না বাবা, পারলাম না। আমি তোকে রাজা করে যেতে পারলাম না রে। ওরে রাম, তুই বাবা বনবাসী হবি, বনমাঝে থাকবি, তবে যে দুঃখের আগুন আজ আমার বুকে জ্বলে উঠলো, এই দুঃখের আগুনে জ্বলতে জ্বলতে আমি একদিন না একদিন ঠিক পুড়ে মারা যাব। তুই বনমাঝে থাকবি, তুই শুনবি তোর এই বৃদ্ধ পিতা আর প্রাণে বেঁচে নেই বাবা। যেদিন শুনবি তোর এই বৃদ্ধ পিতা আর প্রাণে বেঁচে নেই, তবে একটি কথা শোন বাবা রাম, বাবা একটি কথা শোন, যেদিন বনমাঝে থাকবি খবর পাবি তোর বাবা আর বেঁচে নেই, পিতা মারা গেছে। সেদিন ওই বনমাঝে থাকতে থাকতে কি করবি জানিস বাবা? না কি করবো বাবা? শোন বাবা, কি করবি জানিস? সেদিনে বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি,
বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি সেদিন বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি সেদিন বনে পিণ্ড দিয়ে দিবি ওরে যখন শুনবি আমি মারা গেছি সেদিন বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি তুই যখন শুনবি আমি মারা গেছি বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি আমি আর তো প্রাণে বাঁচব না বনে পিণ্ড দিয়ে দিবি আর তো প্রাণে বাঁচব না রে তুই বনে পিণ্ড দিয়ে দিবি আমি আর তো প্রাণে বাঁচব না রে ওরে যখন শুনবি আমি মারা গেছি আর তো প্রাণে বাঁচব না রে ওরে যখন শুনবি মারা তাই গেছি আর তো হরি বল, প্রাণে বাঁচব না রে ওরে যখন শুনবি মারা গেছি আমি আর তো প্রাণে বাঁচব না রে যখন শুনবি মারা গেছি তো প্রাণে বাঁচব না রে বনে পিণ্ড দিয়ে দিবি আমি আর তো প্রাণে বাঁচব না রে বনে পিণ্ড দিয়ে দিবি আর তো প্রাণে বাঁচব না রে তাই প্রাণে হরি বল, হরি আর তো প্রাণে বাঁচব না রে বনে পিণ্ড দিয়ে দিবি আমি আর তো প্রাণে বাঁচব না তুই রে বনে পিণ্ড দিয়ে দিবি আর তো প্রাণে বাঁচব না রে তুই বনে পিণ্ড দিয়ে দিবি আমি আর তো প্রাণে বাঁচব না রে তুই বনে পিণ্ড দিয়ে দিবি বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি ও মায়েরা যেদিন রামের বনবাস হয়েছিল গো সেদিন ভরত কোথায় ছিল সেদিন ভরত ছিল মামার বাড়িতে যদি ভরত সেদিন অযোধ্যায় থাকতো তাহলে কিন্তু এই রামের বনবাস কিন্তু হতো না কেন না ভরত রামকে শুধু দাদা হিসেবে নয় একজন দেবতা তুল্য মনে করে সব সময় ভালোবেসে যেতে গো মা তাই রামের প্রতি এই ভরতের এতটা ভালোবাসা যখন জানতে পারলো যে মায়ের জন্য দাদা রামের আজ বনবাস হয়েছে ছুটে এলো মায়ের কাছে মাকে বলল মা যা তুমি করেছো তা তুমি নিন্দনীয় করেছো এই সমাজ কোনোদিন তোমাকে মেনে নেবে না ক্ষমা করবে না তুমি এই জগতে প্রত্যেকের মানুষের কাছে ফল চরিত্রের নারী হিসেবে চিহ্নিত হয়ে রইলে তাই ছুটে গেল দাদার কাছে ভরত ছুটে গিয়ে বনমাঝে দাদাকে ডেকে বলছে দাদা দাদা
তুমি বনবাসী হয়ে এসেছো বনে, চলো দাদা আজ আমি তোমায় নিতে এসেছি। বলে না রে ভাই, তুই নিতে এলে তো আমি চলে যাব না, কারণ আমি আমার পিতৃ আজ্ঞা পালন করার জন্য বনবাসী হয়েছি। আমি যদি আমার বাবার কথা না রাখতে পারি তাহলে তো এই জগতে কেউ আমায় ভালো বলবে না। প্রতিটা বাবা মায়ের যদি কথা না শুনে সন্তান পিতৃ আজ্ঞা যদি পালন না করে, সেই সন্তান কিন্তু উপযুক্ত সন্তান হিসেবে পরিচিত হয় না। বাবা মার কথা রাখা কিন্তু সন্তানের কর্তব্য। তাই আমি যে আমার বাবার কথা রাখার জন্য আমি বনবাসী হয়েছি, তাই আমি ফিরে যেতে পারবো না ভাই। তুই ফিরে যা, আর তুই তো অযোধ্যার রাজা হয়ে বসবি। তবে একটি কথা শোন, একদিকে তুই যখন অযোধ্যার রাজা হয়ে বসবি, একটা কথা চিন্তা করবি, এই অযোধ্যার প্রজারা যাতে কোনোদিন কোনো কষ্ট না পায়, কোনো দুঃখ না পায়, তার জন্য তুই তাদেরকে খেয়াল রাখিস। যা, তুই অযোধ্যার সিংহাসনে গিয়ে বস, আর আমি 14টা বৎসর বনবাস শেষ করে তারপর অযোধ্যায় ফিরে যাব। বলি না দাদা, তা হয় না, অযোধ্যাবাসী তোমার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছে, চলো ফিরে চলো, আমার সঙ্গে তুমি ফিরে চলো। বলে না, তা তো হয় না। তবে দাদা আজ আমি তোমায় নিতে এসেছি, কিন্তু তোমাকে তো আমি না নিয়ে যাব না। বলে দেখ ভাই, তুই জোর করিস না, আমি কিন্তু যেতে পারবো না, কারণ আমি এসেছি বাবার কথা রাখার জন্য, পিতৃ আজ্ঞা পালন করার জন্য, তাই আমি যেতে পারবো না। বলে দেখো দাদা, আমি তো খালি হাতে যাব না। বলি সে কি রে, আমার কাছে তো কিছু নেই, কি দেবো তোকে? বলে আছে দাদা, তোমার কাছেই আছে। বলে কি নিবি? বলে কেন, তোমার ওই চরণ পাদুকা দাও, ওই খড়ম যুগল আমায় দাও। বলে নিবি? তাহলে নে। কি করলো ভরত? ওই রামের খড়ম যুগলকে ভরত বক্ষে ধারণ করলো মা, আর বক্ষে ধারণ করে ওই জড়িয়ে ধরে ছুটতে ছুটতে চলে এলো অযোধ্যার সিংহাসনে। এই ভরত কি করলো? অযোধ্যায় ফিরে এসে মায়েরা নিজের সিংহাসনে বসে না বসে ওই রামের চরণ পাদুকাকে সিংহাসনের উপরে বসালো, আর ধোলাই বসে তিনি রাজ্য শাসন করতে শুরু করলেন। তা হ্যাঁ গো মায়েরা, দেখুন কেমন ভাই, আমরা এক ভাই অপর ভাইয়ের জন্য এক হাত জায়গার জন্য কত মারামারি, কত যুদ্ধ, কত লাঠালাঠি করে থাকি, এমনকি কোর্টে মামলা অবধি চলে এক হাত জায়গার জন্য। আর এইদিকে দেখুন ভরত দাদার জন্য কতটা ত্যাগ করছে। দেখুন, নিজের সোনার সিংহাসন পেয়ে সেই সিংহাসনে না বসে ওই দাদার চরণ পাদুকাকে সিংহাসনে বসালো, আর নিজে ধুলাই বসে রাজ্য শাসন শুরু করলো। এইভাবে 14টা বৎসর যখন পেরিয়ে গেল, রাম যখন অযোধ্যায় ফিরে এলো, সর্বপ্রথম প্রণাম জানালো কার কাছে? কৈকেয়ীর কাছে। মাকে বলে, মা আজ তুমি না থাকলে আমার এত বড় বনবাস হতো না। তাই মায়ের চরণে নিবেদন করে এলো ভরতের কাছে। ভরতের কাছে এসে দেখছে, কি ভাই ভরত, এ কি করেছিস তুই? তুই নিজে সিংহাসনে না বসে তুই আমার চরণ পাদুকাকে স্থান দিয়েছিস ওই সিংহাসনে, এ কি করেছিস তুই? ভরত, কি করেছিস তুই? এত বড় ত্যাগ করেছিস, তোর এত ত্যাগ। হ্যাঁ রে, এই যে তুই এত বড় ত্যাগ করেছিস, এই ত্যাগ একমাত্র কে করে জানিস? এই ত্যাগটা একমাত্র কোন ভক্ত ভগবানের জন্য করে। এই যে তুই আমার জন্য এত বড় ত্যাগ করেছিস, হ্যাঁ রে ভরত, বল তোর কোনো কিছু মনে আশা আছে? তোর যদি আজ মনের কোনো আশা থাকে তাহলে তুই আমায় বলতে পারিস। এই যে তুই আমার চরণ পাদুকাকে তুই সিংহাসনে বসিয়ে আমাকে তুই ঋণী করে দিলি, আমি তো তোর কাছে ঋণী হয়ে গেলাম। তুই আমার চরণ পাদুকাকে বক্ষে ধারণ করে সিংহাসনে বসালি রে ভাই, তাই আমি আজ থেকে তোর কাছে ঋণী হয়ে গেলাম। কিন্তু ভগবান কোনোদিন কারো কাছে ঋণী হয়ে থাকেননি, ঋণ কোনো না কোনো ভাবে শোধ করে গেছেন। তাই আজও এই ঋণ আমি রাখবো না, এই ঋণ আমি শোধ করব। তো বলে, হ্যাঁ রে ভরত, আজ আমার কাছে যদি কোনো কিছু তোর চাওয়ার থাকে তুই চাইতে পারিস। উত্তরে ভরত বলল, দাদা এই জগতে এই যুগে আমি তোমার ভাই হয়ে এসেছি, এই ত্রেতা যুগে আমি তোমার কাছে ভাই হয়ে এসেছি। তুমি দাদা, আমি ভাই, কিন্তু দাদা আমার একটা চাওয়ার আছে। কি চাওয়া বল? তুই যা চাইবি তাই পাবি, বল কি চাই? ভরত বলছে, দাদা এ জন্মে আমি তোমার ভাই হয়েছি, পরবর্তী জন্মে যদি আমার কোনো নতুন জন্ম হয়ে থাকে সেই জন্মে কিন্তু আমায় আর ভাই করে পাঠিও না। এই জন্মে আমি তোমার ভাই হয়েছি, পরবর্তী জন্মে যদি আবার কোনো নতুন জন্ম হয়ে থাকে সেই জন্মে আমায় ভাই নয়, তুমি আমায় কি করে পাঠাবে জানো?
তুমি আমায় বন্ধু করে এবার জনম দিও, নিতাই গৌর হরি বল। তুমি বন্ধু করে জনম দিও, ও গো দাদা গো, ও গো দাদা, এবার যেন বন্ধু করে জনম দিও, ও গো দাদা গো, ও গো দাদা, জনবন্ধু করে আমায় জনম দিও, জনবন্ধু করে আমায় জনম দিও, জন বন্ধু করে জনম দিও। তাহলে দেখুন, বন্ধু করে আমায় জন্ম দিও দাদা, এই জন্মে আমি তোমার ভাই হয়ে এসেছি, পরবর্তীকালে যদি কোনো নতুন জন্ম হয়ে থাকে সেই জন্মে আমার ভাই করে নয়, এবার আমায় বন্ধু করে পাঠাবে। তাই কি হলো, রামচন্দ্র বলল, রে ভাই রে, বেশ, পরবর্তীকালে যখন আমি দাপুর লীলায় আসবো তখন আমি হব কৃষ্ণ, আর তুই হবি আমার একমাত্র বন্ধু, একমাত্র সখা, তোর নাম হবে সুদামা। সেই ত্রেতা যুগের ভরত আজকে দাপরে সুদামা হয়ে এলো। ও মায়েরা, এই যে সুদামা হয়ে এলো, আর সুদামাকে যখন কাছে পেল, ভগবান কৃষ্ণচন্দ্র যমুনার তীরে নিরালো করে সকল সখাদেরকে সঙ্গে লয়ে আজ মনের আনন্দে, আজ কি করছে, আজ মনের আনন্দে খেলা খেলছেন। ওই যমুনার তীরে নিরালো করে কেমন ভাবে সখাদেরকে সঙ্গে নিয়েছে, আর সখাদেরকে সঙ্গে নিয়ে মনের আনন্দে খেলা খেলছে কেমন ভাবে। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলেছি কিন্তু খেলা, কানাই খেলেছি বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলেছি বিনোদ খেলা, কানাই খেলেছি বিনোদ খেলা। পায়ে রাঙা মাটি ওই না কোটি কাটে ধরতি, পায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, ও গো পায়ে রাঙা মাটি কোটি কাটে ধরতি, দেখো পায়ে রাঙা মাটি কোটি টটে ধতি, ও কিবায় অনুপম সভা, কিবায় অনুপম সভা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলেছি বিনোদ খেলা, কানাই খেলেছি বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলেছি বিনোদ খেলা, কানাই খেলেছি বিনোদ খেলা। সখাদের সঙ্গে ভগবান আমার কানাই খেলা খেলতে আরম্ভ করলেন যমুনার তীরে নিরালো করে। তো হ্যাঁ গো মায়েরা, এই যে বৃন্দাবনে সখাদের সঙ্গে ভগবান খেলছেন কানাই, তা বৃন্দাবনে ভগবানের কতজন সখা ছিল গো? কি গো, বৃন্দাবনে ভগবানের কতজন সখা ছিল? 12 জন সখা, আর 12 জন উপসখা, আরো কিন্তু 2 জন ছিল। কে? এক হলো কানাই আর হলো বলাই। তাহলে 12 12 24 আর 2 এ 26 জন। এই 26 জনের মিলে
আজ বৃন্দাবনে যমুনার তীর্ণির আলো করে আজ মনের আনন্দে তারা খেলা খেলছেন। এখন প্রশ্ন হলো, এই যে আমাদের 12 জন সখা আর 12 জন উপসখা, তাহলে 12 জন যে সখা রয়েছে সেই 12 জন সখার মধ্যে তার মধ্যে আমাদের সুদামা কোনটি আমরা জানবো কি করে? কি গো মা? প্রথমে আমাদের যে 12 জন সখা আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু লবঙ্গ মধুমঙ্গল স্তক কৃষ্ণ অর্জুন, এই যে আমাদের 12 জন সখা, এই 12 জন সখার মধ্যে আমাদের সুদামা কোনটি আমরা বুঝবো কি করে? প্রথমে আমরা কার নাম উচ্চারণ করলাম সখাদের মধ্যে? কার নাম? প্রথমেই শ্রীদাম, শ্রীদামের পর কার নাম বললাম? সুদাম। দেখবেন আধার কার্ডে ভোটার কার্ডে অনেক সময় আকার ইকার ভুল হয়ে থাকে না বাবা, হ্যাঁ, সেটাকে পরে আবার সংশোধন করে নিতে হয়। তাই আজকে আমরা শ্রীদামের পর যার নামটা বললাম সুদাম, এই সুদামটাই হলো আজকে আমাদের এই সুদামা। নিতাই গৌর হরি বল। তাই দেখুন, এই যখন মনের আনন্দে সকল সখারা মিলে খেলছেন, এখন খেলতে খেলতে সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, আমরা তো প্রতিদিন খেলা খেলি, কিন্তু একই রকম খেলা খেলতে আর ভালো লাগছে না। খেলার স্বাদটা যদি একটু ভিন্ন হয় তাহলে ভালো হয় নাকি? একই রকম খেলা খেলতে ভালো লাগে প্রতিদিন? ভালো লাগে না, আজ একটু অন্য খেলা খেলতে চাই। কানাই বলছে, হ্যাঁ রে সুদামা, তাহলে কি খেলা খেলবি বল? না আমি কি বলি জানিস কানাই, আজকের খেলাটি আমরা কি খেলবো জানিস? আজকের খেলাটি একটু অন্যরকম খেলা হবে। না কি খেলা? না আজকের খেলাটা কি খেলা হবে জানিস? ওই না কাঁধে কড়াইয়ার কাঁধে চড়া, কাঁধে কড়াইয়ার কাঁধে চড়া, কাঁধে কড়াইয়ার কাঁধে চড়া, কাঁধে কড়াইয়ার কাঁধে চড়া, এই তোমাদের বিনোদ খেলা কাঁধে কড়াইয়ার কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা কাঁধে কড়াইয়ার কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা কাঁধে কড়াইয়ার কাঁধে চড়া। বলে হ্যাঁ রে সুদামা, এই যে তুই বললি কাঁধে কড়া আর কাঁধে চড়া, তো বলি বল কে কাকে কাঁধে নেবে বল? তুই বল কে কাকে কাঁধে নেবে বল? বৃন্দাবনের এই সখারা ওমা ননি মাখন সর ছানা খেয়ে তাদের এই চেহারাটা এমন নাদুস নুদুস করেছে না, সবাই কাঁধে চাপবে, কিন্তু কাঁধে নেবেটা কে? হ্যাঁ কিরে, কে কাকে কাঁধে নেবে? বলে শোন শোন শোন, তারও একটা উপায় আছে। আজকার একটা আমরা যে খেলাটা খেলবো না, এই একটা খেলা খেলবো, এই খেলার মধ্যে আজকে যে চোর হবে সেই কিন্তু সকল সখাদেরকে কাঁধে নেবে। বলে কিরকম? বলে শোন, আজকে আমরা একটা খেলা খেলবো, সেই খেলার মধ্যে যে চোর হবে সে কিন্তু সকলকে কাঁধে নেবে। বলে তাই নাকি? বলে এই কানাই, হ্যাঁ আচ্ছা পিছনের দিকে তাকিয়ে দেখতো হ্যাঁ তাকিয়েছি, কি আছে? অনেক বড় টান আছে বাবা আছে আপনাদের হরিবাসর পিছনে? আম পাতা আছে। আছে আম গাছ? তাহলে এই যে বলছে আম গাছ আছে, এটা হলো লীলার কথা আর এটা হলো বাস্তব। তা আম গাছটি রয়েছে তুই দেখতে পেয়েছিস? আচ্ছা বলতো আমাদের সখা কজন আছে? 26 জন। 26 জন। এই কানাই, হ্যাঁ তাহলে 26 জন যখন আমরা সখা, এই পরীক্ষাটা করতে হলে 26টি পাতা তুলতে হবে আমের। আচ্ছা ঠিক আছে। তুলেছিস? হ্যাঁ তুলেছি। 26টি ভালো ভালো আমের পাতা তুল। ঠিক আছে তুললাম। এবারে 26টি পাতার মধ্যে যে কোনো একটা পাতায় তুই ছিদ্র করে দে। করলাম। করেছিস? করেছি। এবার ছিদ্র করে দিয়ে পাতাগুলো ভালো করে এলোমেলো করে দে। হ্যাঁ করলাম। মিশিয়ে নিয়েছিস? হ্যাঁ। এইবারে 26 জন আমাদের সখাদের মধ্যে এক এক করে বিলিয়ে দে। এই শ্রীরাম, নে অর্জুন, হ্যাঁ এই লবঙ্গ, হ্যাঁ দে। কি মধুমঙ্গল জল করে খাবে। এই লবঙ্গ। ও মায়েরা, এই 26 জন সখার মধ্যে পাতাগুলি সব বিলিয়ে দিলেন। কে বিলাচ্ছে পাতাগুলি? কানাই। সবাইকে দেওয়ার পর কানাই নিজেদের চৌমা, হ্যাঁ রে কিরে শ্রীরাম তোরটা দেখি ভালো, কিরে আমারটা খুব ভালো। এই অর্জুন দেখি তোরটা, আমারটা অতি সুন্দর। লবঙ্গ, এই মধুবঙ্গ ভালো। ওমা সবাই বলছে এরা ভালো ভালো, তার মানে তো সব জানাই গেল, সব জানাই গেল। এদের সবার পাতাগুলি যদি ভালো হয়, অধম আছে বলতে একা কানাই।
কানাই দেখছো মা সবার একটা ভালো আর আমি কানাই তাই আমারটি কালো। হ্যাঁ মানে সবার পাতাগুলি ভালো আর আমারটি ছেঁড়া। এই কানাই, হ্যাঁ তুই তো আমাদের পাতাগুলো দেখলি। হ্যাঁ দেখলাম তো। এবার তোরটা দেখা দেখি। না আমারটা ভালো রে। না রে, মুখে বললে মানব না, দেখাতে হবে। দেখা। এই দেখ দেখ সত্যি বলছি রে। দেখা দেখা আমারটা ভালো রে। আমরা তো আরে মুখে দেখালাম। বললে মানব না, দেখাতেই হবে। দেখা। এ দেখবি? হ্যাঁ দেখা। তাহলে দেখ। এই এই কানাই চোর, কানাই কানাই চোর, চোর, কানাই ছেঁড়া কানাই পাতা, ছেঁড়া পাতা, কানাই চোর চোর। চোর। আচ্ছা মা, কানাই চোর? হ্যাঁ গো, কানাই কি চোর হয় গো? আমি যখন ননি সর মাখন চুরি করে নিয়ে আসতাম, আচ্ছা বলুন তো মায়েরা, কানাই কি সেগুলো একা খেত? কি গো, কানাই যখন ওই নবনী সর ছানা চুরি করে নিয়ে আসতো, সেগুলো কিন্তু কানাই একা খেত না। কানাই সকল সখাদেরকে ভাগ করে দিতে, সবাই খেত নাকি মা? তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই তো সমান অপরাধী গো। তাহলে আমি যদি আজকে চোর হই, তাহলে এরা কে? এরা সব একে একে মস্ত বড় ডাকাত নাকি? কানাই ওই ছেঁড়া পাতাটা নিয়ে বলছে, শোন শোন, আজকে যখন সুদামা বলছে, শোন কানাই, তুই যখন আজকে এই খেলার মধ্যে ছিদ্রযুক্ত পাতাটি পেয়েছিস, তখন তুই চোর। আর যে চোর হবে সেই কিন্তু সকলকে কাঁধে নেবে। তাহলে কথা অনুযায়ী তোকে কিন্তু কাঁধে নিতে হবে। বুঝে বেশ, আমার তো মনের ইচ্ছা, কানাইয়েরও মনের ইচ্ছা। ওই যে ত্রেতা যুগ থেকে ঋণী হয়ে বসে আছে সুদামা, ভরত কি করেছিল? ওই রামের খড়ম যুগলকে বক্ষে ধারণ করে সিংহাসনে বসিয়েছিল। সেই ত্রেতা যুগ থেকে ঋণী হয়ে আছে, মানে আজকে তো সে সুদামা হয়ে এসেছে। তাই আমার খড়ম যুগলকে বক্ষে ধরে এসেছিল, রেখেছিল ওই সিংহাসনে। তাহলে আমিও সেদিন কানাই মনে মনে চিন্তা করেছিল, যদি কোনোদিন ওই সুদামাকে আমার বক্ষে মানে কাঁধে চাপাতে পারি, আর তার চরণ যুগল যদি আমার এই বক্ষ মাঝারে আসে, সেই দিন আমারও মনোবাসনা পূরণ হয়ে যাবে। তাই তাই ভগবানের মনোবাসনা পূরণ করার দিন চলে এসেছে। তাহলে বলছে, এই কে কাঁধে নিয়ে চাপবি? আয়, কে চাপবি? তোর পিছনে আছে সুদামা। এই সুদামা, এই সুদামা, তাহলে কাঁধে চাপবি? এবার সুদামা দেখুন কেমন ভাবে কাঁধে চাপছে, কেমন ভাবে, একটি পা সামনের দিকে, একটি পা পিছনের দিকে। আচ্ছা বলুন তো মায়েরা, এইভাবে কি কাঁধে চাপা যায়? বলে হ্যাঁ রে, এই সুদামা, এইভাবে কি কাঁধে চাপা যায়? তখন ভগবান কি করলেন? ভগবান একটু নত হলেন, আর যেই না নিচু হলেন, একটু নিচু হওয়ার পর কি করলো সুদামা? ভগবানের স্কন্ধে চেপে বসলো। তাহলে দেখুন, এই যে ভগবান একটু নিচু হলো, এখানে ভগবান কি বললেন? আমাদের কি বোঝাতে চাইলেন? যে যদি কিছু পেতে চাও, আগে হও নিচু। জীবনে যদি কোনোদিন নিচু হতে পেরেছো, তাহলে জানবে যে তোমার উপরে যাওয়াটা নিশ্চিত। আর যদি জীবনে যদি নিচু হতে না শিখলে, কোনোদিন তুমি উপরে যেতে পারবে না। নেতাই গৌর হরি 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 বল। জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, নিজে আচরণ ধর্ম জগতে শেখায়, নিজে আচরণ করে গেলেন, জগৎকে শিখিয়ে দিলেন, তোমরাও আমার মতো আগে নিচু হও, নত হতে শেখো। যেই না সুদামা কাঁধে চেপে বসলো, অমনি ভগবান কানাই কি করলো? অমনি কি করছে জানেন? সুদামারে লইয়া কৃষ্ণ নিতাই গৌর হরি চলে যায় রে সুদামারে লয়ে চলে যায়। ভক্তের চরণ পাবার সে সুদামারে লয়ে চলে যায়, চলে যায় রে। সুদামার
লইয়া কৃষ্ণ চলিতে লাগিল চলিতে লাগিল একটি পক্রয়াম্র বৃক্ষতলে ওগো উপনীত হলো। একটি বক্রয়াম্র বৃক্ষতলে উপনীত হইয়া একটি পক্রয়াম্র বৃক্ষতলে ওগো উপনীত হলো। একটি পত্রয়াম্র বৃক্ষতলে উপনীত হল। এই কানাই কানাই এই কানাই একটু দাঁড়া রে, দেখ 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 ওই দেখ দূরে দিকে তাকিয়ে দেখ, একটা মস্ত বড় আম গাছ আছে না, আর আম গাছের মধ্যে দেখ কত পাকা পাকা আম ধরে রয়েছে। বলে আম ধরে আছে তো আমি কি করবো, একটু দাঁড়া না ভাই, একটু দাঁড়া। ওই আম গাছ থেকে আমি কয়েকটা পাকা আম পারি, আর আমটা পেড়ে প্রথমে আমি তোকে দেব, তোকে সেবা করতে দেব, তারপর আমি নিজের সেবা করবো। বলে বাহ, এই শোনো তুই আজকে আমাকে প্রথমেই সেবা করাবি? বলে হ্যাঁ, আমি তো তোকে সেবা করাবো, তারপর নিজে সেবা করবো। এবার কি হলো, গাছ থেকে সুদামা আমটি পেড়ে নিল, আর আমটি পেড়ে নিয়ে কথা দিয়েছিল প্রথমেই কানাইকে দেবে, কিন্তু সুদামা কি করছে, কথা দেওয়ার পর কানাইকে না দিয়ে নিজেই খেতে শুরু করেছে। যেই না নিজেই খেতে শুরু করেছে, অমনি কানাই বলছে, হ্যাঁ রে সুদামা, এ তোর কেমন কথা? এই যে বললি আমটি পেড়ে প্রথমেই আমাকে দিবি, তারপরে তুই নিজে খাবি, তাহলে প্রথমে তো তুই নিজেই খেতে শুরু করেছিস, এ কেমন কথা? ও এই বুঝি তোর আমার প্রতি ভালোবাসা, এই তুই আমায় ভালোবাসিস, তাহলে আমায় দিলিটা কেন? সুদামা বলছে, শোন কানাই, আমটি প্রথমে তোকে না দিয়ে আমি কেন খেলাম জানিস? শোন কানাই, কেন খেলাম জানিস? ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে আমার ভাই কানাই রে, কানাই রে, ওরে এটা তো ঘরের জিনিস নয়, এটা হলো বনের ফল। আমরা যখন ঘর থেকে সর ছানা ননি মাখন নিয়ে আসি, নিয়ে আসি, সেই সর ননি ছানা মাখন এনে তোর মুখে আগে তুলে দিই, তুলে দিরে ভাই। ওরে কেন জানিস ভাই, আমরা জানি যে বলি ঘর থেকে নিয়ে আসি, সেটা হলো ভালো খাবার, ওতে কোনো খারাপ কিছু থাকে না, তাই আগে আমরা তোর মুখে তুলে দিই। কিন্তু ওরে কানাই রে, এটা হলো বনের ফল, না জানি বৃন্দাবনে তোর কত শত্রু এখনো আছে, এখনো আছে। তুই অঘাসুর বকাসুর তৃণাবত্রসুরকে নিজে হত্যা করেছিস, না জানে এখনো তোর কত শত্রু বৃন্দাবনে আছে। সেই বৃন্দাবনের মধ্যে যদি কোনো এক শত্রু এই পাকা আমের মধ্যে যদি বিষ মাখিয়ে দেয়, আর সেই বিষ মাখা ফলকে খেয়ে যদি তুই মারা যাস কানাই, ওরে কানাই, তুই যদি এই ফল খেয়ে মারা যাস, তাহলে বল কানাই তোকে কে বাঁচাবে? তোকে কে বাঁচাবে? কিন্তু ওরে কানাই রে, ওরে কানাই রে,
আমি যদি এই বিষ মাখা ফল খেয়ে নিজে মারা যাই, নিজে মারা যায়, তাহলে আমি জানি কানাই তুই আছিস, তুই আছিস, তুই আমায় বাঁচাবি। কেন জানিস? কারণ কেউ না জানো কানাই আমি জানি। আমি জানি যেদিন বৃন্দাবনের ওই কালীদহের বিষের বাতাসে সখাদের সব প্রাণ চলে গেল, চলে গেল, একমাত্র সেদিন কানাই তুই করেছিলি কি? তুই নিজের পদ্ম হস্তটা বলিয়ে দিয়েছিলি সখাদের হাতে, ওই সখাদের গায়ে। তা থেকে সখাটা যখন প্রাণ ফিরে পেল, ফিরে পেল, আমরা জানি কানাই আমি যদি মারা যাই তাহলে তুই আমায় বাঁচিয়ে নিবি। কিন্তু ওরে কানাই তুই যদি মারা যাস ভাই, মারা যাস ওরে ভাই, কানাই তুই যদি মারা যাস ভাই, বলে মোদের সারে আর কে আছে? তুই মোদের ছাড়া তাদের কে আছে? বলে তুই মোদের সারা আর কে আছে? মোদের ছাড়া আর কে আছে? ওরে তুই যে বলি ভাই জীবন কানা, তুই মোদের ছাড়া আর কে আছে? ওরে তুই যে হলি ভাই জীবন কানা, মোদের ছাড়া কে আছে? তাই বলি কি জানিস ভাই, আগে আমি নিজে আমটি খেয়ে দেখলাম যে আমটি ভালো কি মন্দ। তবে এবার আমি যা দেখে বুঝলাম তাতে মনে হচ্ছে আমটি ভালো। নে কানাই এবার তুই সেবা কর। তবে একটি কথা কানাই, আমটি আমি দিলাম বলে তোকে, তুই কিন্তু সবটা খেয়ে দিস না, একটু হলেও তুই আমার জন্য রাখিস। বলে কেন? না একটু তুই আমার জন্য রাখিস কেন জানিস ভাই কানাই? তোর ওই এঁঠোটা শুধু এঁঠো নয় রে কানাই, কানাই তোর এঁঠোটা এবার অমৃত সমান হবে, তাই অমৃত সমান হবে। তাই সবটা খেয়ে দিস না, একটু হলেও তোর এঁঠোটা আমার জন্য রাখিস বাবা। দেখা গো মায়েরা, আমরা ভগবানকে যখন ভোগ নিবেদন করি সেটাকে কি বলা হয়? হ্যাঁ, প্রসাদ। হ্যাঁ, ভগবানকে যেটা দেওয়া হয় সেটাকে কি বলা হয়? প্রসাদ। এই জায়গাটাই আমরা একটু ভুল করে থাকি। দেখবেন আমরা ঠাকুর মশাইকে বলি না যে ঠাকুর মশাই আমায় একটু ভোগ দিন তো, বলি না? এটা আর বলবেন না, কারণ ভোগ দেওয়া হয় ভগবানকে। ভগবানের কাছ থেকে যেটা আমরা ফেরত পাই সেটা কি? সেটা হলো প্রসাদ। তাহলে ভগবানকে যেটা দেওয়া হয় সেটা হলো ভোগ, আর ভগবানের কাছ থেকে যেটা ফেরত আমরা ফিরে পাই সেটা হলো প্রসাদ। তবে একটা কথা মা, শুধু প্রসাদ নয়, যখন ওই প্রসাদের মধ্যে যদি কয়েকজন দেবদেবী আবার স্বাদ দিয়ে দেয় না, তখন সেটা আর প্রসাদ থাকে না, তখন সেটা মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। তাই বলি ওরে কানাই, এই কানাই একটু হলেও আমার জন্য তুই এঁঠোটা রাখিস। কেন জানিস আমি কি বলছি জানিস? শোন কেন বলছি, কারণ তোর ওই এঁঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানা, এঠো বড়
মিঠু লাগে ভাই রে কানাই মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ও তোর বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে যে সুখ পাই, তাই তোরে তো এঠো খাই। খাইতে বড় সুখ পাই, তাই তোরে তোরে খাই। তাই গৌর হরিব খাইতে পারো সুখ পাই, তাই তোর তোর এঠো খাই। ওরে খেতে খেতে তোর মুখ হতে আমি খেতে খেতে তোর হতে খেতে খেতে তোর মুখ হতে আমি দিতে পারি এঠো বড় মিঠু লাগে ভাই রে কানাই। বড় মিঠো লাগে ভাই রে কানাই। তোরে বড় মিঠু লাগে ভাই রে কানাই। ওমা এবার কি হলো? এবার ওই সুদামাকে কাঁধে নিয়ে ভগবান কানাই যখন একটু একটু চলতে চলতে চলে গেল বৃন্দাবনের উদ্দেশ্যে। কিন্তু মনে রাখবেন মায়েরা, যখন আমাদের এই ঘরের বাচ্চা ছেলেরা একটু একটু করে বড় হয় না, তখন কি করি আমাদের কাজ কি হয় মায়েরা? তাদেরকে পড়াশোনা করার জন্য স্কুলে পাঠশালায় পাঠাতে হয়, তাই তো মা? তখনকার দিনেও কিন্তু পড়াশোনার রীতি রেওয়াজ ছিল মা। সেটা কেমন ছিল? যখন একটু বড় হতো ছেলেরা, তখন পড়াশোনাটা কেমন ভাবে হতো জানেন? তাদের পড়াশোনা হতো বাবা গুরু গৃহে, আশ্রমে পড়াশোনা হতো। যখন একটু একটু তারা বড় হতে লাগলো, তখন এই কানাই বলাই চলে গেল কোথায় পড়াশোনার জন্য? গুরু গৃহে, শান্তিপন মুনির আশ্রমে। তবে এই যে শান্তিপন মুনির আশ্রমে গেল তারা, এখানে শান্তিপন মুনির আশ্রমে কিন্তু সকলেই পড়াশোনা করার সুযোগ পেত না। কেন না? শান্তিপন মুনির আশ্রমে পড়াশোনার সুযোগ পেত কারা? যারা হলো রাজার ছেলে, যাদের রাজ উপাধি আছে, তারাই একমাত্র এই শান্তিপন মুনির আশ্রমে পড়াশোনা করার সুযোগ পায়। তাহলে এদিকে দরিদ্র ব্রাহ্মণ সন্তান সুদামা, সে তো রাজার ছেলে নয়, তাহলে সে তো ওই আশ্রমে পড়াশোনার সুযোগ পাবে না। তাই দরিদ্র ব্রাহ্মণ সন্তান সুদামা কোথায় গেল? নিজের বাড়িতে গেল। যেই না নিজের বাড়িতে সুদামা গেল, সুদামা যখন বাড়ি ফিরে গেল মা,
বাড়িতে তার আর মন থাকে না গো। কেন? সব সময় কানাইয়ের সঙ্গে ছিল। কানাই কানাই সব সময় তার জীবন, কানাই তার প্রাণ। তাই কানাইয়ের সঙ্গ ছাড়া হয়ে যেদিন থেকে ওই সুদামা বাড়িতে ফিরে এসেছে, সেদিন থেকে সুদামা যেন মন মারা হয়ে পড়ে আছে। ওমা সুমুখী দেবী, এই সান্দীপন মুনির স্ত্রীর নাম কি ছিল জানেন? সান্দীপন মুনির স্ত্রীর নাম ছিল সুমুখী দেবী। আর এদিকে ওই মুটুক ব্রাহ্মণ, তার স্ত্রীর নাম কি ছিল? রচনা দেবী। তার রচনা দেবী যখন লক্ষ্য করে দেখলো যে ছেলেটা যেদিন থেকে ঘরে এসেছে সেদিন থেকে ঠিক ভালো মতো খাওয়া দাওয়া করছে না, কেমন যেন মন মরা হয়ে বসে আছে, স্বামীর কাছে এসে বলছে, হ্যাঁ গো, শুধু আমাকে দেখছি কয়েকদিন থেকে লক্ষ্য করে ভালো করে খাওয়া দাওয়া করছে না, কি হয়েছে? আমার মনে বলছে কি জানো, সব সময় তো কানাইয়ের সঙ্গে থাকে, কানাই তার জীবন, কানাই তার প্রাণ। আমার মনে হয় এই কানাইয়ের সঙ্গ ছাড়া হয়ে আছে বলে আজকে আমাদের এই সুদামা মন মরা হয়ে আছে। তা হ্যাঁ গো, আমি কি বলি জানো, যাও না গো, যেখানে আমাদের কানাই আছে, যেখানে আমাদের বলাই আছে, তুমি ওই গুরু নিয়ে যাও পড়াশোনা করার জন্য, আশ্রমে নিয়ে যাও। আর দেখো, আশ্রমে থাকলে মনটাও ভালো থাকবে, পড়াশোনাও হবে, আর কানাই বলাইয়ের সঙ্গেও থাকবে। এখন মুটুক ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, দেখি তাহলে আশ্রমে নিয়ে যায়। তাহলে আশ্রমে চলে যাচ্ছে মায়েরা ওই সুদামাকে নিয়ে মুটুক ব্রাহ্মণ পড়াশোনার জন্য। কিন্তু মনে রাখবেন, এই আশ্রমে কিন্তু সবারই সুযোগ কিন্তু হবে না, যারা রাজা আছে তাদেরই হবে। কিন্তু এখানে একটা বাংলায় আমরা কথা প্রচলিত আছে, যে কথাকে আমরা অনেক সময় বলে থাকি যে রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। কেন বলছি কথাটি বুঝতে পারবেন। এই সুদামাকে নিয়ে চলে যাচ্ছে ওই গুরুগিরি আশ্রমে গুরুর জয়গান করতে করতে। কেমন ভাবে আমরাও গাইব, আমরাও জয়ধ্বনি দেব গুরুদেবের। সকলে উচ্চস্বরে দুই বাহু তুলে গুরুদেবের জয়ধ্বনি করুন। গুরুদেব কি এই গুরুদেবের জয়ধ্বনি দিতে দিতে চলে যাচ্ছে সুদামাকে নিয়ে মুটুক ব্রাহ্মণ। কেমন ভাবে বলুন, জয় গুরু জয় গুরু জয় গুরু, বলো জয় জয় গুরু, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু, জয় গুরু জয় গুরু, বলো জয় গুরু, বলো জয় জয় গুরু, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু, বলো জয় জয় গুরু, জয় গুরু, বলো জয় গুরু, জয় গুরু, বলো জয় জয় গুরু, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, বলো জয় জয় গুরু, জয় গুরু বলো জয় গুরু, জয় গুরু বলো জয় জয় গুরু, জয় গুরু, বলো জয় গুরু, জয় গুরু, বলো জয় জয় গুরু, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু, বলো জয় গুরু তাই হরি বল, হরি জয় বল। গুরু, বলো জয় জয় গুরু, বলুন গুরুদেবের জয় হোক। এই গুরুদেবের জয় ধ্বনি দিতে দিতে যেই না আশ্রমে এলো, এই যে বললাম যে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। কেন বললাম জানেন? এই সান্দীপন মুনির স্ত্রীর নাম কি ছিল বললাম? সুমুখী দেবী। আশ্রমে কিন্তু সবারই সুযোগ হবে না, যারা একমাত্র রাজার ছেলে তাদেরই সুযোগ হবে। তাহলে সুযোগটাই সুদামার হচ্ছে কিভাবে দেখুন। এই সুমুখী দেবী আর সান্দীপন মুনির একটি পুত্র সন্তান ছিল, যার নাম হলো মধুমঙ্গল। এই মধুমঙ্গল নদীতে স্নান করতে যাওয়ার সময় ওই নদীর জলে ডুবে মারা গিয়েছিল। আর এই যে সুদামার কথা বলছি আমরা, সুদামা ঠিক ঠিক দেখতে ছিল ওই সন্দীপন মুনি আর সুমুখী দেবীর পুত্র মধুমঙ্গলের মতো, ঠিক দেখতে একই। সুমুখী দেবী দূর থেকে লক্ষ্য করে দেখছে যে আশ্রমের কাছে কে যেন একটা ছেলে এসেছে, কাছে এসে দেখছে কি এ যেন ঠিক আমার মধুর মতো দেখতে। তাই মায়ায় পড়ে গেল, নিজের ছেলে ভাবছে ওই সুদামাকে, আর নিজের ছেলে যখনই ভেবে নিল মায়ায় পড়ে গেল সুমুখী দেবী। আর যেই না মায়ায় পড়ে গেল, আর মায়ায় পড়ে গিয়ে
ওই সুমুখী দেবী কি করলো, সুদামার কাছে এসে কি বলে উঠছে জানেন? কি বলছে? সুদামাকে ডেকে বলছে, এই ছেলে কি নাম রে তোর? বলে আমার কি নাম? আমার নাম হলো সুদামা। তোর নাম সুদামা? দেখতে ঠিক যেন আমার নিজের সন্তান ওই মধুমঙ্গলের মতো। তাই সুদামাকে নিজের ছেলে মনে করে সুদামাকে কেমন ভাবে ডাকছে জানো? ওমা, সুদামাকে নিজের ছেলে মধু ভেবে সুদামাকে ডেকে বলে, আই রে মধু, একবার বলে আমার কোলে আই রে, বলে আই রে মধু, আমার কোলে ওই রে। ওরে মা বলে মা, একেবারে ডাকি রে মধু, বলে আই রে মধু, বলে আই রে। একবার মা বলি আই রে মধু, আই রে মধু, একেবারে কোলে আই রে। মায়ায় যেই না পড়ে গেল সুমুখী দেবী মা, আর মায়ায় পড়ে গিয়ে বলছে, হ্যাঁ বাবা একবার আমায় মা বলে ডাকলো। যেই না সুদামা আমার মা বলে ডেকেছে না, অমনি মায়ায় পড়ে গিয়ে স্বামীকে মানে ওই সন্দীপন মুনিকে ডেকে বলছে, গো ও স্বামী এসো এসো, আশ্রমের বাইরে একবার বেরিয়ে এসে দেখো, দেখো কে এসেছে দেখো। যেই না ছুটে এলো স্বামী, দেখো না দেখতে ঠিক আমাদের মধুর মতন। ওগো, এই সুদামা এসেছে আশ্রমে আমাদের পড়াশোনা করার জন্য। তা তুমি এক কাজ করো, নাও না গো এই সুদামাকে আমাদের আশ্রমে জায়গা করে দাও, সুদামা আশ্রমে পড়াশোনা করুক। এই সন্দীপন মুনি ওই সুমুখীর কোঠায় ভর্তি করে নিল আশ্রমে সুদামা। যেই না আশ্রমে ভর্তি হয়ে গেল সুদামা, আশ্রমে বসে পড়াশোনা শুরু করলো। সাথে পেলে তাকে কানাই বলাইকে সঙ্গ হলো। কানাই বলাই যেই না সঙ্গ হলো, এতদিন ধরে মনের আশা ছিল যে কানাইয়ের সঙ্গ আমি কখন পাবো সুদামা। এই সুদামা যখন কানাইকে পেয়ে গেল, তখন কানাই একসময় সুদামাকে ডেকে বলছে, হ্যাঁ রে এই সুদামা, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো বল। তা হ্যাঁ রে এই সুদামা, আমার না একটা মনে বড় আশা জেগেছে জানিস। বলে কি আশা? বলে অনেকদিন তো হলো আমরা আশ্রমে রয়েছি, তা এখনো কোনোদিন আমি চুরি করে কোনো কিছু খাইনি। আমার মনে বড় বাসনা জেগেছে, আজ কিছু চুরি করে খাবো। তা তুই আমার জন্য কিছু চুরি করবি? সুদামা বলছে, হ্যাঁ রে চুরি করতাম তো ছোটবেলায়, এখন তো বড় হয়েছি, তো এই বড় অবস্থায় যদি চুরি করি তাহলে আমাদেরকে কেউ ভালো বলবে? কেউ ভালো বলবে না। বলি ও বুঝেছি, তাহলে তুই সবসময় বলিস যে কানাই জীবন, কানাই আমার প্রাণ, এই কথা, এই তুই আমায় ভালোবাসিস? বলি হ্যাঁ রে কানাই, শুধু মুখে নয় রে, আমি কাজও করে দেখাতে পারি। তুই হলি আমার জীবন, তুই হলি আমার মরণ। তোর জন্য আমার জীবনটা আমি হাসতে হাসতে দিয়ে দিতে পারি। শুধু চুরি কেন রে, তুই দেখতে চাস? বল বল কোথায় কি করতে হবে। বলে শোন, তোকে আশ্রমের বাইরে কোথাও যেতে হবে না, তুই চুরি করে আনবি আমার আশ্রমের মধ্যেই। কোথায়? ওই দেখ আমাদের গুরুমা কত সুন্দর সুন্দর নারকেলের নাড়ু বানিয়েছে, ওই নারকেলের নাড়ুগুলো তুই আমার জন্য কয়েকটা চুরি করে আনবি। বলে হ্যাঁ রে কানাই, তা চুরিটা করবো কখন? না আমাদের গুরুমা যখন নদীতে স্নান করতে যাবে সেই সময় ঘরটা ফাঁকা, আর ঠিক সেই সময় আমাদের গুরু বাবা মানে সন্দীপন মুনি আশ্রমে পুজো সেবা করবে। তাহলে ঘরটা যখন ফাঁকা সেই অবস্থায় তুই যাবে ওই নারকেলের নাড়ু চুরি করতে।
ততক্ষণ আমি দরজার মধ্যে পাহারা দেব, দেখবো মা যাতে না ফিরে আসে, আর ফিরে এলেই আমি তোকে ডেকে দেব। আমি দেখবো কেউ আসছে কিনা। তাহলে ভগবান নিজে পাহারা দিচ্ছেন যে কেউ আসছে কি না আসছে। আর চুরি করছে কে? সুদামা। যেই না ওই ঘরের মধ্যে ঢুকে সুদামা একটা করে দুটো করে নারকেলের নাড়ু নিজের আঁচলে রাখছে, ভগবান কানাই সুদামাকে বলছে, ওরে কানাই, ওই সুদামা এই কয়েকটাতে হয়, আরো কয়েকটা কর, আমি তো আছি, আমি তো দেখছি, কেউ যদি আসে আমি তোকে ডেকে দেব। কিন্তু ভগবান কানাইয়ের ইচ্ছাই হলো যে সুদামা যাতে চোর বলে ধরা পড়ে যায়, কারণ মনে মনে এটাই চাইতো। কি হলো, এদিকে গুরুমা স্নান করে নদী থেকে ফিরে আসছে, দেখেছে কানাই যে গুরুমা ফিরে আসছে, কিন্তু দেখে কিন্তু বলে দিচ্ছে না সুদামাকে যে সুদামা তুই তাড়াতাড়ি চলে আয়। কি করছে না, কানাই তখন সুদামাকে বলছে, ওরে সুদামা তুই এই কয়েকটাতে হবে না, আরো কয়েকটা আমার জন্য নিয়ে আয়। এইভাবে ওই সুদামাকে দেরি করিয়ে দিচ্ছে। যেই না সুদামাকে দেরি করিয়ে দিতে দিতে এক সময় গুরুমা ওই দরজার সামনে এসে উপস্থিত হয়েছে। তখন কানাই চিৎকার করে ডেকে কি বলছে জানেন? ওগো গুরুমা গো, গুরুমা গো, সেই দেখো তোমার সুদামা, তোমার সুদামা কেমন নারকেলের নাড়ু চুরি করে, নাড়ু চুরি করে, দেখে যাও দেখে যাও মা, তোমার সুদামা কেমন চুরি করে। কেমন চুরি করে। যেই না ওই সুমুখী দেবী নদী থেকে স্নান করে ফিরে এসে দেখছে কি সত্যি তো, এ সুদামা, সুদামা এ তুই কি করছিস বাবা? তুই ঘরের মধ্যে ঢুকে নারকেলের নাড়ুগুলো আঁচলের মধ্যে চুরি করেছিস, এ কি করেছিস তুই? তুই চুরি করলি বাবা? সুদামা তোকে না আমি নিজের ছেলে মতো জায়গা করে দিলাম, নিজের ছেলে ভেবে আমি তোকে এত ভালোবাসা দিলাম, এত ভক্তি করে স্নেহ করে নিজের কাছে আদর করে আমার বুকে জড়িয়ে ধরে রাখলাম আমার ছেলে ভেবে, আর তুই শেষ পর্যন্ত কি করলি? তুই আমারই ঘরে ঢুকলি, আমার ঘরের ঢুকের মধ্যে আমারই নারকেলের নাড়ু চুরি করলি বাবা, এ কি করলি তুই? তোকে না আমি নিজের ছেলের মতো করে জায়গা দিলাম, বলতে পারলি না যে তোর কয়েকটা নারকেলের নাড়ু প্রয়োজন? হ্যাঁ রে বাবা, এই সুদামা তুই যদি আমার কাছে এসে বলতিস যে মা, গুরুমা আমার কয়েকটা নারকেল নাড়ুর প্রয়োজন, যদি তুই চাইতিস তাহলে কি আমি তোকে দিতাম না? নিশ্চয়ই দিতাম। তার জন্য তুই চুরি করতে হলো বাবা, শেষ পর্যন্ত তুই চুরি করলি। ওরে ও গো, ও গো স্বামী দেখে যা, আজকে যাকে আমরা আমাদের নিজের ছেলে ভেবে জায়গা করে দিলাম, সেই কিনা আমাদের আশ্রমে আজ নারকেলের নাড়ু চুরি করেছে। কি বললে, কি বললে সুমুখী? কে চুরি করেছে? সুদামা? না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে আমাদের সুদামা কোনোদিন চুরি করতে পারে। তো দেখি, এই সুদামা, সুদামা তুই চুরি করেছিস? বল তুই কি চুরি করেছিস? আমি জানি প্রয়োজনে কানাই চুরি করবে, কিন্তু আমার সুদামা কোনোদিনই চুরি করতে পারে না। আমি সুদামাকে জিজ্ঞাসা করব, এই সুদামা বল তুই চুরি করেছিস? তুই কি নিজের জন্য চুরি করেছিস? সুদামা কি করছে, একবার কানাইয়ের দিকে তাকাচ্ছে, একবার গুরু বাবার দিকে তাকাচ্ছে, বলছে গুরুদেব, যে নারকেলের নাড়ুগুলো চুরি করেছি সেই নারকেলের নাড়ুগুলো আমি কারোর জন্য চুরি করিনি, এই নারকেলের নাড়ুগুলো আমি আমার নিজের জন্য চুরি করেছি। কি বললি, কি বললি তুই? তোর নিজের জন্য চুরি করেছিস? শেষ পর্যন্ত এই করলি তুই? তোকে ভেবেছিলাম এই আশ্রমে আমি নিজে জায়গা করে দিলাম, তোর জায়গা তো হতো না রে। তোর মা যদি তোকে জায়গা করে না দিত, তোর জায়গা হতো না আশ্রমে।
আর সেই আশ্রমে বসে তুই গুরুর গৃহে ব্রাহ্মণ সন্তান হয়ে ব্রাহ্মণেরই ঘরে তুই চুরি করলি। চুরি যখন তুই করেছিস, আজকে তোকে শাস্তিও পেতে হবে। আর চুরির শাস্তি কি হবে তোর? আজ থেকে আমি তোকে অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম এর জন্য, এই চুরির অপরাধের জন্য তুই ভিখারি হবি। না ঘুরে বেড়াবি, বেরিয়ে যা, বেরিয়ে যা। ও গো গুরুদেব, এ কোন অভিশাপ? আশ্রম থেকে বের করে নিল, চুরির অপরাধ মাথায় নিয়ে, চুরির অপরাধ নিয়ে আশ্রম থেকে বেরিয়ে গেল ভিখারি হয়ে। অভিশাপ দিল তুই ভিখারি হবি, পথে পথে ঘুরে বেড়াবি, তোর অন্যের বস্তু জুটবে না। অভিশাপ নিয়ে সুদামা যখন আশ্রম থেকে বেরিয়ে গেল, মনের দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে যখন সুদামা চলে যাচ্ছে, এক সময় কানাই এসে সুদামার পিছন থেকে সুদামাকে ডেকে বলছে, ওরে সুদামা, সুদামা, বলতে পারলি না যে চুরিটা তুই করেছিলি সেটা তো আমার জন্য করেছিলি, কেন বললি না ভাই? সুদামা বলছে, ওরে কানাই, জীবনে শুধু আমার দুঃখ একটাই রয়ে গেল, আমি আমার গুরু বাবা গুরু মার কাছে চোর হয়ে গেলাম। এতে আমার কোনো দুঃখ নেই রে, এতে আমার কোনো দুঃখ নেই। কেন বললাম না জানিস ভাই? এই জীবনে যদি আমার আপন বলতে কেউ থাকে, একমাত্র কানাই তুই ছাড়া এই যুগে আমার আপন বলতে আর কেউ নেই। তুই হলি আমার সব। তাই তোর জন্য চুরির অপরাধ কি রে, সব আমি মাথা পেতে নিতে পারি। বলি, হ্যাঁ রে সুদামা, এই সুদামা, দুঃখ করিস না রে, দুঃখ করিস না। এবার তো আমি আর এই গুরু গৃহে থাকবো না, আমি এবার ওই মথুরাই কংসকে নিধন করে দ্বারকায় এবার আমি রাজা হয়ে বসবো। যদি জীবনে তোর কোনোদিন কোনো কিছুর প্রয়োজন হয় সুদামা, একটিবার তুই আমার কাছে ছুটে আসিস ভাই, যা চাইবি আমি সেদিনই তোকে তাই দেব। উত্তরে সুদামা বলেছিল, কানাই, তুই বলবি আমাকে চাইতে, তুইও একটা কথা আমার কাছে শুনে রাখ, জীবনে যদি আমি ভিক্ষে করতে করতে না খেতে পেয়ে মারা যাই, আমি কথা দিলাম তোর কাছে কোনোদিন আমি হাত পেতে কিছু চাইব না। চলে যা, চলে যা কানাই, তুই আমার কাছ থেকে চলে যা, কারণ আমার তো এবার ভিখিরি জন্ম, এবার তো আমাকে ভিক্ষি করে খেতে হবে। যেদিন জুটবে সেদিন পেট ভরবে, যেদিন জুটবে না সেদিন অনাহারে থাকবে। বেরিয়ে গেল, কোথায় গেল? প্রথমে গ্রামে গেল। সুদামা যখন গ্রামে গেল, মা গ্রামে গিয়ে কি দেখলো? গ্রামে গিয়ে দেখলো তার মাও নেই, তার বাবাও নেই, দুজনেই মারা গেছে। গ্রামবাসীরা একজন মেয়ের সঙ্গে বিবাহ দিল, যার নাম হলো বসুন্ধরা। ভিক্ষে অন্ন দিয়ে তাদের জীবন প্রতিপালিত হয়। যেদিন ভিক্ষে পেতে জোটে সেদিন তাদের পেট ভরে, যেদিন জোটে না সেদিন অনাহারে থাকে। এইভাবে তাদের সংসার চলে, বড় কষ্টের সংসার, অভাবের সংসার। একদিন বসুন্ধরা জানতে পারল যে ছোটবেলার বন্ধু আমার স্বামীর, সে নাকি কানাই। স্বামীকে বলছে, গো স্বামী, যাও না গো, তোমার তো ছোটবেলার বন্ধু নাকি কানাই, সে নাকি এখন রাজা হয়ে বসে আছে দ্বারকায়, যাও না, আমাদের এই কষ্টের কথা, আমাদের এই দুঃখের কথা তার কাছে গিয়ে বলো। সুদামা বলছে, শোনো বসুন্ধরা, তোমার সব কথা আমি মেনে নেব, কিন্তু তোমার এই কথাটা আমি মেনে নিতে পারলাম না। আমি আমার কানাইয়ের কাছে আমি যাব, কিন্তু আমি হাত পেতে কিছু চাইতে পারবো না। তবে তুমি যে বলছো কানাইয়ের কাছে যেতে, তা আমি কেমন করে যাই? বলে, কেন? ও মায়েরা, দেখবেন বন্ধুর বাড়ি যদি আমরা প্রতিদিন যাওয়া আসা করি,
প্রতিদিন যদি কোনো বন্ধুর বাড়ি যাওয়া আসা করি, সঙ্গে আমাদেরকে হাতে করে কিছু নিয়ে যেতে হয় না। কিন্তু যদি আমরা নিজের প্রিয় বন্ধুর কাছে যদি অনেক দিন পরে যাই, বাবা, খালি হাতে যাওয়া যাবে? খালি হাতে কিন্তু যাওয়া যাবে না। তুমি যে বলছো আমার বন্ধুর সঙ্গে দেখা করতে, আমি খালি হাতে কি করে যাই? আমার বন্ধু তো আমায় বলবে যে ওরে সুদামা, এতদিন পর আমার কাছে এলি, তা আমার জন্য তুই কি নিয়ে এলি? তখন আমি কি দেব? বলো, এই কথা ভাবছো? কি করলো বসুন্ধরা? কয়েকটা বাড়িতে ভিক্ষি করলো। ভিক্ষি করে কি পেল মা? কয়েকটা শুকনো চিড়ে আর কয়েকটা কড়কড়ে মুড়ি। এই শুকনো চিড়ে মুড়ি নিয়ে বললে, যাও এইগুলো নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে আসো। তোমার বন্ধু চাইলে এই শুকনো চিড়ে তুমি তার হাতে তুলে দিবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজ মনের আনন্দে, আজ ছোটবেলার বন্ধু সখা কানাইকে আজকে দেখার জন্য, দেখা করার জন্য সুদামা চলে যাচ্ছে দ্বারকার পথে। মুখে শুধু কানাইয়ের নাম, আর হাঁটতে হাঁটতে যাচ্ছে দ্বারকার পথ অনুসরণ করে। কেমন ভাবে যাচ্ছে? বলে, ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি এই দ্বারকাপুরে। তাই গৌর হরি বল। ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। আর কি ফিরে আসবি না এই বৃন্দাবনে। আর কি ফিরে আসবি না বৃন্দাবনে কানাই। আর কি বাঁশি বাজাবি না এই যমুনার কূলে। কানাই রে ওরে ভাই কানাই, ওরে প্রাণের কানাই রে। আর কি বাঁশি বাজাবি না ভাই ওই যমুনার কূলে। ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা বলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি এই দ্বারকা
সদামায় আমার কানাই কানাই বলতে বলতে দ্বারকার পথে পথে চলে যায়। আর যাকেই দেখতে পাই তাকেই দেখতে বলে, ওগো ও, আর তোমরা কেউ কি আমার কানাইকে দেখেছো? বলে না গো, সে নাকি এখন রাজা হয়েছে। কিন্তু মা গো, কানাইয়ের নামটা তো দ্বারকায় পরিবর্তন হয়েছে, কানাইয়ের নাম বলে তাকে কেউ চিনে না। কানাইয়ের নামটা পরিবর্তন হয়ে সে এখন কৃষ্ণচন্দ্র রাজা হয়ে সিংহাসনে বসেছে। তাই দ্বারকায় কানাই কানাই বলতে বলতে যখন সুদামা দ্বারকা নগরীতে উপনীত হলো, আর দ্বারকা নগরীতে উপনীত হয়ে দেখছে কি চারিদিকে রাজমহল রাজপ্রাসাদ। সুদামা গিয়ে দেখছে কি, আমি কোথায় চলে এলাম? দেখছে দুইজন দাঁড়িয়ে দুই দিকে অস্ত বড় দরজার গেট, সে দরজার সামনে দুইজন দাঁড়িয়ে আছে। সুদামা গিয়ে ওই দাঁড়িয়েদেরকে জিজ্ঞাসা করে বলছে, গো তোমরা কেউ কি আমার কানাইকে দেখেছো? সে নাকি এই দ্বারকাতে আছে। বলো না গো, তোমরা কেউ কি আমার কানাইকে দেখেছো? দাঁড়িয়েদের মধ্যে বলা বলি করছে, দেখ দেখ কোথা থেকে কে যেন একটা ভিখারি এসেছে, ওকে তাড়িয়ে দে রে, আমার মনে হয় পাগল বল, তাড়িয়ে দে। তাই একজন দাঁড়িয়ে ওই সুদামাকে একটু ধাক্কা দিয়েছে। যেই না হাত দিয়ে ধাক্কা দিয়েছে, অমনি সুদামা পড়ে গেল মাটিতে। আর যেই না মাটিতে পড়ে গেল সুদামা, চিৎকার করে ওই দাঁড়িয়েদের উদ্দেশ্য করে বলে উঠলেন সুদামা, ও ইয়ারে দ্বারে পালো इस कन्हैया से कह दो, हो यारे द्वार पालो इस कन्हैया से कह दो, ये द्वार पे सुदामा करीबा गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, दर पे सुदामा करीब आ गया है, दर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, 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 तुम्हारी महल पर गरीब आ गया है, तुम्हारे महल पर गरीब आ गया है, तुम्हारी महल पर गरीब आ गया है, तुम्हारे महल पर करीब आ गया है। ओ यारे द्वार पालो इस कन्हैया से कह दो, ये द्वार पे सुदामा करीब आ गया है। अरे दर पालो कन्हैया से कह दो, अरे दर पालो कन्हैया से कह दो, दर पे सुदामा करीब आ गया है, दर पे सुदामा करीब आ गया है, दर पे सुदामा करीब आ गया है। যেই না কানাই কানাই বলে চিৎকার করে ডেকে উঠেছি, অমনি দাঁড়িয়েদের মধ্যে একজন দাঁড়িয়ে গিয়ে ভগবান কানাইয়ের কাছে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে ডেকে বলেছে, প্রভু প্রভু, কে যেন একজন এসেছে আর ওই দরজার সামনে পড়ে আছে, আর শুধু কানাই কানাই বলে চিৎকার করছে। কি বললে দাঁড়িয়ে? সে কানাই কানাই বলে ডাকছে। তবে কি আমার সুদামা এসেছে? ভগবান ছিলেন সোনার সিংহাসনে বসে, সোনার সিংহাসনে ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে সুদামার কাছে। আর সুদামার কাছে ছুটতে ছুটতে যখন যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, তবে কি আমার সুদামা এসেছে? যেই না এসে দেখছে দাঁড়িয়ে কাছে দরজার সামনে পড়ে আছে সুদামা। ছুটে এসে সুদামাকে কোলে তুলে নিল, বুকে জড়িয়ে ধরে বলছে, সুদামা এই বুঝি তোর আসার সময় হলো? এতদিন পর বুঝি তোর আমার কথা মনে পড়লো রে?
এ কি করেছিস তুই? তুই সারা শরীর কেমন যেন শুকিয়ে গেছে, মনে হচ্ছে যেন কতদিন ধরে তুই খাওয়া দাওয়া করিস। বুকের মধ্যে জড়িয়ে ধরে সুদামাকে নিয়ে গেল কোথায়? ওই সোনার সিংহাসনে বসাবে বলে। এইদিকে ভগবানের স্ত্রী সত্যভামা রুক্মিণী তারা ছুটতে ছুটতে আসছে। ভগবান কেন এমন ভাবে ছুটে গেল? একই প্রভু, আপনি এইভাবে ছুটে এলেন কেন? বলে, ওগো, যার কথা তোমাদেরকে আমি যখন শুতে যেতাম বিছানা, সবার আগে যার কথা না বলে আমি ঘুমোতে পারতাম না, সেই আমার ভক্ত, সেই আমার বন্ধু, সেই আমার সখা। আজকে যাও বলো না কেন, এই দেখো সেই আমার সামনে দাঁড়িয়ে। এই হলো আমার বন্ধু, এই হলো আমার সেই সুদামা। চলো বাড়িতে গিয়েছিল। সোনার সিংহাসনে বসতে দিল সুদামাকে। সোনার সিংহাসনে বসতে দিয়ে কি করলো মা? স্বয়ং ভগবান কানাই নিজের হাতে ওই চরণ দুটিকে ধুইয়ে দিল সুদামা। সেই চরণ ধোয়া জল ভগবান নিজে সেবা করলেন। আজ ভগবান হয়ে ভক্তের চরণ ধোয়া জল সেবা করছেন কেন? না, যদি সেই ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবানও আশা করে থাকে গো, যদি আমার প্রিয় ভক্তের কাছে আমি একবার যেতে পারি, তাকে যদি একবার আমি সঙ্গ পাই, আর যাকে পাওয়ার জন্য ভগবান আশা করে বসে আছে। কতদিন হলো আমার ভক্ত, আমার বন্ধু সুদামা আমার কাছে এসেছে। সে বড় অভিমানী, সে তো চাইবে না, সে মরে গেলেও আমার কাছে কিছু চাইবে না। কি করলো? নিজে স্বয়ং ভগবান চরণ দুটি ধুইয়ে দিল, চরণ ধোয়া জল সেবা করলো। আর সেবা করার পর সুদামাকে বলছে, সুদামা, অনেকদিন পর এসেছিস, ভালো করে খাওয়া দাওয়া হয়নি। স্ত্রীগণ 52 ব্যঞ্জন রন্ধন করে নিয়ে এলো মা। ভগবান কি করছে? নিজের হাতে সুদামাকে খাইয়ে দিচ্ছে। যখন নিজের হাতে সুদামাকে খাইয়ে দিচ্ছে, ভগবান বলল, সুদামা, তোর মনে নাই সেই ছোটবেলার কথা? আমি যদি তোকে খাইয়ে দিই, তুই আমাকে খাইয়ে দিবি না? আজ উভয়ে উভয়কে সেবা দিচ্ছে। ভগবান সেবা দিচ্ছে সুদামাকে, আর সুদামা দিচ্ছে ভগবানকে। যখনই সেবা হলো মা, সেবা হওয়ার পর বলছে, সুদামা, এতদিন পর আমার কাছে বুঝিয়ে দি, তা আমার জন্য কি নিয়ে এসেছিস? যেই না বলেছে এই কথা, সঙ্গে সঙ্গে আঁচলটা লুকোচ্ছে। কি করে দেব শুকনো চিড়ে? ভগবানকে কিভাবে? যে রাজা রাজপ্রসাদ ছাড়া কোনোদিন রাজভোগ ছাড়া গ্রহণ করে না, তাকে কি করে শুকনো চিড়ে তুলে দিয়ে অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন যে আমার জন্য সুদামা কিছু তো এনেছে। ছিনিয়ে নিলেন ওই আঁচলটা। যেই না নিলেন, ছিনিয়ে দেখছে, কি সুদামা, এই তো তুই আমার জন্য এনেছিস। কিন্তু যে শুকনো চিড়েগুলো এনেছিল, এখন আর সেগুলো শুকনো নেই। কেন? ওই যখন দ্বারকার পথে আসছিল কানাই কানাই বলতে বলতে, চোখের জলে বুক ভাসাতে ভাসাতে সেই চোখের জলে শুকনো চিড়ে কি হয়েছে মা? চোখের জলে চিড়ে আমার ভিজে গেছে। তাই চিড়ে চিড়ে ভিজে গেছে। এমন কৃষ্ণ অনুরাগ যার হয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গেছে। এমন কৃষ্ণ অনুরাগ যার হয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গেছে। সেই ভিজে যাওয়া চিড়ে স্বয়ং ভগবান আমার সেবা করলো। আমার ভক্ত এমন সুন্দরভাবে আমার জন্য এনেছে, আর আমি কি সেবা করব না?
তাই কি করলো মা, সেই চোখের জলে ভিজে যাওয়া ছেড়ে ভগবান সেবা করলেন। সবই হলো। এবার সত্যভামা রুক্মিণী এসে হাজির, বলছে প্রভু, ও প্রভু, তোমার বন্ধু, ছোটবেলার বন্ধু এই সুদামা, তুমি নিজে রাজা হয়ে বসে আছো, তাহলে তুমি যদি রাজা হও তোমার বন্ধু কেন ভিখারি হবে? হিসেব তো মিলছে না। হ্যাঁ, তুমি রাজা নিজে আর তোমার বন্ধু ভিখারি। আমরা কিন্তু তোমার বন্ধুকে ভিখারি বেশি দেখতে চাই না। বলি ওগো সত্যভামা ও রুক্মিণী, আমি তো দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, কিন্তু সুদামা নেমার জন্য প্রস্তুত নয়। সুদামা আমাকে কথা দিয়েছে জীবনে কোনোদিন আমার কাছে হাত পেতে কিছু চাইবে না, তাহলে সে যদি না চায় আমি দেব কিভাবে? সত্যভামা রুক্মিণী বলছে, শোনো স্বামী, ও কথা আমরা শুনবো না। চাইবে না বলে তুমি কি দেবে না? তোমাকে দিতে হবে। আমাদের এই কথা তোমাকে রাখতে হবে। আমাদের যেমন এই দ্বারকাপুরী, আমরাও দেখতে চাই তোমার বন্ধু সুদামা যেখানে থাকে সেই জায়গাটা তুমি সুদামা পুরীতে পরিণত করে দাও। তাই গৌর হরি বল। বলেন বেশ, তাই হবে। কি করলেন ভগবান কানাই? বিশ্বকর্মাকে আহ্বান করলেন। আর বিশ্বকর্মাকে আহ্বান করে বললেন যে বিশ্বকর্মা, আজ তোমাকে একটা আমি কাজ দিলাম, এই কাজটা তোমাকে ভালোভাবে পালন করতে হবে। বলে প্রভু কি কাজ? না, তুমি চলে যাও যেখানে আমাদের সুদামা থাকে, বিদর্ভ গ্রাম, সেই বিদর্ভ গ্রামে গিয়ে যেখানে সুদামা বসবাস করে সেই জায়গাটা তুমি সুদামার নাম অনুসারে করে দাও সুদামাপুরী। তাই বিশ্বকর্মা নিজের হাতে তৈরি করলেন ওই বিদর্ভ গ্রামকে সুদামাপুরীতে। যখন এই সুদামা কানাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন নিজের গ্রামের দিকে, গিয়ে যেতে যেতে দেখছে, লক্ষ্য করে তাকিয়ে ওই বিদর্ভ গ্রাম আর বিদর্ভ গ্রামে নেই, সব কিছু যেন কেমন উলট পালট পরিবর্তন হয়ে গেছে। এক জায়গায় দাঁড়িয়ে আছে স্ত্রী বসুন্ধরা, দূর থেকে চিনতেই পারছে না যে এই আমি কাকে দেখছি, অপূর্ব সুন্দরী রমণী। হ্যাঁ, সে তো জীর্ণ বেশের ছিল, ছেঁড়া কাপড় পরে থাকতো, বা কোনোদিন জুটতো, খাবার কোনোদিন জুটতো না, আধ পেটে হয়ে পড়ে থাকতো। তার এত সুন্দর পোশাক, এত সুন্দর চেহারা, এমন পরিবর্তন হলো কেন চিনতেই পারছে না। যেই না কাছে গেল, কাছে গিয়ে দেখছে, কি বসুন্ধরা তুমি? বলে হ্যাঁ গো আমি। তোমার এত পরিবর্তন হলো কিভাবে গো? বলে যা কিছু পরিবর্তন হয়েছে সব কিন্তু তোমার বন্ধু ওই কানাইয়ের জন্য। বলে কানাইয়ের জন্য কি করে? বলে হ্যাঁ গো সত্যি বলছি, যা কিছু পরিবর্তন দেখছো সব কিন্তু তোমার কানাইয়ের জন্য হয়েছে। বলে সত্যি? তাহলে কানাইয়ের জন্য যদি আমাদের এত পরিবর্তন, তাহলে কানাইকে তো একবার দেখতে হয়। তবে যে রূপে আমি কানাইকে দেখেছি সে রূপে নয়। চলো চলো বসুন্ধরা, এবার আমরা ঘরে যাই, আর ঘরে গিয়ে এবার আমরা যুগল রূপ দর্শন করবো। তাই গৌর হরি হরি বল। তাই কানাইয়ের উদ্দেশ্যে কানাইকে ডেকে বলছে, সুদামা ওরে কানাই রে, এবারে যুগল হয়ে দাঁড়াও হে, যুগল হয়ে দাঁড়াও হে, যুগল হয়ে দাঁড়াও হে, যুগল হয়ে দাঁড়াও হে, দেখবো এবার দেখা দেখি, যুগল হয়ে দাঁড়াও হে, দেখবো এবার দেখাও দেখি, যুগল হয়ে দাঁড়াও হে, নয়ন মন সফল করি, যুগল হয়ে দাঁড়াও হে, নয়ন মন সফল করি, যুগল হয়ে দাঁড়াও হে, নয়ন মন সফল করি, যুগল হয়ে দাঁড়াও দেখি, নয়ন মন সফল করি, যুগল হয়ে দাঁড়াও দেখি। যেই না এবার যুগল রূপ দর্শন করালেন, আর যুগল রূপ দর্শন করানোর পর ভক্তের সঙ্গে আমার ভগবানের মিলন হইল। এইখানে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, মিলন হইল, প্রেমানন্দে ভক্তগণে সকলে হরি হরি বল, হরি হরি বল, তাই গৌরী হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হৃদয় গৌর তাই গৌর হরি বল। বল, অদ্বৈত বল, শিবায়